আপনি ওর একটা ব্যবস্থা করুন গুরুদেব। আমি বেঁচে থাকতে থাকতে গুলটেটার একটা বিয়ে দিয়ে যেতে চাই। আমি তোর চিন্তার কারণ বুঝি, তাই তো আমি ওই গুলটে চরণের বিবাহর ব্যবস্থা করেছি। এ আপনি কি বলছেন গুরুদেব? ওকে কে বিয়ে করবে? আগে তো ওর একটা কাজ কম্ম। কোনো চিন্তা করবি না, ওকে কালকেই মুদিপুরে পাঠিয়ে দে। সেখানে বলাই বলের একমাত্র কন্যা বকুলবালার সহিত গুলটের বিবাহ স্থির হইয়া আছে আগামীকাল। কি বলছেন গুরুদেব? আগামীকাল ওর বিয়ে? হ্যাঁ, বলাই আমার 1 নম্বর শিষ্য। ওর একজন সর্বক্ষণের খাওয়া পড়া জামাই প্রয়োজন। আমার আশীর্বাদে চিনি আলু চালের কালোবাজারি করিয়া বলাই প্রভু তো টাকা করিয়াছে। জয় প্রভু বদনানন্দের জয়। প্রভু, গুলটে যে রাজি হবে না। এবার অন্য কায়দায় ওকে আমি পাঠাবই বুঁদিপুর। ডাক গুলটেকে। দাঁড়ান, ডাকছি। কেসটা কি হলো বলতো? গুলটে মামা এখন আসছে না। দেখো গিয়ে পেটটা ছেড়েছে কিনা। ঘটন, এইসব গন্ধ মার্কা কথা বলা বন্ধ কর। গুলটে মামা লোহা কাঠ পাথর সব খেয়ে হজম করে নেয়। ইউকেরা ইউকেরা ইউকেরা। আরে ওই দেখ, ওই দেখ। ইউ আই সব কেরা। আরে কি হয়েছে বলবে তো? একটা হাই বাজেটের বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। কার বিয়ে? কোথায়? কজনের নিমন্ত্রণ? কবে? 16 বৎসর 16। এত হুটোপুটি করিস না, চোঁয়া ঢেকুর উঠবে। আরে দূর, বলটা। পিসিমার 3 নম্বর গুরুদেব শ্রী বদনানন্দ মহারাজের 1 নম্বর শিষ্য হলো বলাই বল। তার একমাত্র মেয়ে বকুলবালার বিবাহ আমার আর তোদের সন্ধবে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, পিসিমার গুরুদেবের শিষ্যের মেয়ের বিয়েতে তোমায় নিমন্ত্রণ করেছে না হয় বুঝলাম, শিষ্য শিষ্য ভাই শিষ্য, কিন্তু তা বলে আমাদেরও? ওরে ক্যালটা বুলাস, সবান্ধ নিমন্ত্রণে ভাই শিষ্যদের চেলারাও যায়। আরে সবান্ধবে নিমন্ত্রণ। কবে বিয়ে? কালকেই শুভ বিবাহ। বিবিহ। আরে কোথায় যাবে সেটা বলো তো। কোথায়? নেমন্তের আনন্দের নামটাই তো ভুলে গেলাম রে। আরে একটু দূরে, বুঝেছিস তো? কাল ভোরের ট্রেনেই বেরিয়ে পড়তে হবে আমাদের। আরে জায়গাটা কোথায় বলবে তো? বাড়িতে তো বলতে হবে নাকি? মানে জায়গাটা হচ্ছে, দাঁড়া দাঁড়া মনে করি, বাদুঘর। অনেকটা ওরকমই হবে, আরেকবার একটু জেনে নিতে হবে। ও বাবা, বাদুঘর হলে তো সে অনেক দূর, অনেক টাকা টিকিটের দাম। এই টিকিটের দাম কে দেবে? সে প্ল্যানিংও করেছে। শুধু যদুদার হেল্প একটু নিতে হবে, বুঝেছিস? কাছে আয়। দারুণ ইডিয়া। কি বলছো? আর ধরা খেলে? চুপ কর ক্যালটা বুলাস, সবসময় পজিটিভ ভাববি, বুঝেছিস? আরে পজিটিভ। তুমি পজিটিভ মানে জানো? পাঁচু, ঘটনা লিডারকে মানে জিজ্ঞেস করছে। আরে ঠিক আছে। এই তুমি আগে ঠিকঠাক জায়গাটার নাম জানো তো? জায়গা যেখানেই হোক, কাল ভোরবেলাতেই বেরুবো। একেবারে স্টার্টিং করে শুরু করবো, বুঝেছিস? শুনলাম ওই বলাই বল নাকি খুব বড় লোক। সকালের ব্রেকফাস্টে লুচি তরকারি মিষ্টি এসব তো থাকবেই। দুপুরে ডাল, কাঁটা চচ্চড়ি, ভাত, বাবা মাছের ডিমের পোড়া। পাঁচুরে সাবধানে যাবি। জায়গার নাম ঠিকানা লেখা চিরকুটটা তুই পকেটে নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি। কতবার আর বলবে? আসি তাহলে পিসিমা। বেশি কথা বলবি না, সবাইকে প্রণাম করবি। গুরুদেব তোকে একটা ওনার আশীর্বাদী রূপোর আংটি দেবে, মেয়েটাকে পরিয়ে দিবি। আশীর্বাদী আংটি প্রেজেন্টেশন? তাও রূপোর? কেসটা কি রে? কিছু তো বুঝতে পারছি না রে। তুমি একদম চিন্তা করো না পিসিমা, মেয়েটিকে আমি নিজের হাতেই আংটি পরাবো। একটা মালা হলে ভালো হতো রে। মালা? না মানে গুলটেটা এত সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরেছে, গলায় মালা দিলে আরে বিয়ে বাড়ি বলে কথা।
না না পিসিমা, ওসব তোমাদের সময়ের স্টাইল ছিল। সেটা পেলে ভালোই হতো। চুকার শুতে পেলে বালিশ চায়, চল দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো, এই আসি পিসিমা। দুগ্গা দুগ্গা, এবার আমার মনোবাঞ্ছা পূর্ণ করো মা। হ্যাঁ মনোবাঞ্ছা, সেটা আবার কিসে? কিরে আসবে? এগুলোর দেখছি বিয়ে বাড়িতে একেবারে যাবারই মন নেই। আরে বাপ আরে বাপ। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, এই চল 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 চল। মানে গুলটে মামা, সব ঠিক আছে তো? হ্যাঁ মানে অতাপত। আসলে জিজ্ঞেস করলে বলতে পারবে তো? চুকার, খালি নার্ভিস করে দিচ্ছে। বাবা জীবন বুঝি বিয়ে করতে যাচ্ছ? নিমন্ত্রণ। হ্যাঁ দাদু। ওরে হত ছাড়া, তুই যদি এই বয়সে বিয়ে করতে পারিস তবে আমার এখনো তোদের দাদু হবার বয়স হয়নি। ঠিকই তো ঠিক আছে, হাফ দাদু। টিকিট প্লিজ। পাঁচুটা এসে গেছে, ওই দেখো। গুলটে মামা রেডি হও। স্মার্টলি থাক, বেশি নার্ভিস হবি না। তুমি তো হচ্ছ। দেখি টিকিট প্লিজ। মানে প্রেজেন্ট প্লিজ স্যার। বিবি হো বিহাবো। আরে মানে আরে বিয়ে বিয়ে। তোমার বিয়ে করতে যাচ্ছ তুমি? ও হ্যাঁ মনে পড়েছে। স্যার বিয়ে করতে যাচ্ছি, বিয়ে কনসিশন প্লিজ। হোয়াট কনসিশন? মানে স্যার উনি বলছেন এই নতুন বিয়ে করতে গেলে বর আর বরযাত্রীদের নাকি ট্রেনের টিকিট লাগে না, নতুন নিয়ম করেছে। হোয়াট? 36 বছরের রেলের এমন নিয়ম শুনিনি আমি। কোথায় কোথায় যাবি তোরা? মানে কোথায় জানো পাঁচু? মস্করা হচ্ছে। কোথায় বিয়ে করতে যাচ্ছ জানো না? জানি তো স্যার, লজ্জা পেয়ে ভুলে গেছি। নতুন বিয়ে তো ফার্স্ট টাইম। মানে হ্যাঁ মনে পড়েছে, বান্ধিপাড়া। কি বান্ধিপাড়া? না 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 না, এই ট্রেন এমন কোন জায়গায় যায় না। উঠুন উঠুন, সামনে স্টেশন আসলেই নেমে যান, উঠুন। কি না মনে পড়েছে, বাদিপুর। আচ্ছা, 150 টাকা করে 4 জন, টোটাল 600 টাকা ফাইন করছে। এই না স্যার, আমার প্রথমেই কেমন সন্দেহ হয়েছিল। ও স্যার, বলছি 1 টাকাও নেই স্যার। শ্বশুর মশাই বলছিল খালি পকেটে বিয়ে করতে আসতে, এটাই নিয়ম। বিয়ের পর পকেট ভরে দেবে। আচ্ছা আচ্ছা, নামুন নামুন নামুন, আপনি নামুন। এই নামছি। এই গুলটে মামা চলো 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 নামি। হ্যাঁ এখানেই মনে হয় আমার শ্বশুর বাড়িটা পড়বে। হলো তো, এবার কি করবে? বারবার বলেছিলাম তোমার এসব ভুলভাল প্ল্যানিং চলবে না। তাও যদি মাথায় টোপর থাকতো। চুকার, যদুদার কাছে টোপর ছিল না, শুধু ধুতি পাঞ্জাবি দিল, তাও ইস্ত্রি করে ফেরত দিতে হবে। আরে দূর, পালিতপাড়া, এখান থেকে কিভাবে যাব আর কোথায় বা যাব? আগে সেটা দেখো তো, বার করো কাগজটা। পিসিমা বললো ঠিকানা লিখে তোমাকে ওই কাগজে দিয়েছে, পকেটে তুমি রেখেছো। ইয়েস মনে পড়েছে। মানে কাগজটা নেই তো। আরেকবার অন্য পকেটে দেখো না। দেখছি দাঁড়া। এই নো কাগজ। এই পিসিমা এত ভুলে যায় না। পিসিমার কি দোষ? তুমি ফেলেছো। তখন বলছিলে না একটা রুমাল ভাড়া করলে ভালো হতো যদুদার কাছ থেকে, ওই বলে হাতটা পাঞ্জাবির পকেটে ঢোকালে ব্যাস কাগজটা তখনই পড়ে গেছে। এবার কি হবে? ফিরতি ট্রেনে ঘরের ছেলে ঘরে ফিরে যেতে হবে। মোটেও না, মনে পড়ে গেছে। কোথায় যাচ্ছি আমরা? এই 4-5টা মিষ্টির নাম বলতো। আরে বল, স্পিডে বল, ফাস্ট। রসগোল্লা, দই, সন্দেশ। না অন্য কিছু বল, অন্য কিছু। জিলিপি, পান্তুয়া। আরে কি করছো বলো তো? বল। ছানা পড়া, মিহিদানা, বোঁদে। মনে পড়ে গেছে, বোদেপুর। আমরা বোদেপুর যাচ্ছি। বোদেপুর হইলে 40 টাকা, বোদেপুর 40 টাকা এক রেট। এইখানে চলে আসেন দাদা, পৌঁছাই দিতেছি। হ্যাঁ বোদেপুর, ঠিক তো? এই কাকাকে জিজ্ঞেস কর তাহলে। এই বলছি। হ্যাঁ কাকা, বোদেপুর বলে কোনো জায়গা আছে এখানে? আরে এর পরের স্টেশন, সব ট্রেন থামে না, এই স্টেশনেই বেশি লোক নামে। আমার ভ্যানে 40 টাকা লই, রিক্সায় 70 টাকা, পরে সময়ও বেশি লাগে। দেখেছিস? চলো কাকা, আয়। আর ভাড়ার টাকা?
শ্বশুর মশাই বলাই বাবু দেবেন। আপনি বলু তার জামাই? দেখ পাঁচু দেখ। কি জানি রে ভেন্ডি। ঠিকই হবে, ভ্যান কাকু তো চিনলো। চল না গিয়েই দেখা যাক না। আমি একখান জিনিস বুঝতে পারতাছি না কিছুতেই। কি বুঝতে পারছেন না কাকা? বলুদার মতন এমন বিচক্ষণ ব্যবসায়ী মানুষের মাইয়ার জামাই এমন একখান লোক হইল কেমন কইরা? কাকা মানে মানে কাকা কাকা সত্যি কথা বলছি, আমরা পাত্রপক্ষের কেউ হই না। ওনার মেয়ের বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেছে। গুলটে মামার ঠিকানা লেখা কাগজটা হারিয়ে ফেলেছে। আপনি ভাগ্যিস স্টেশনে এসেছিলেন। বলুদা আমারে কইছিল স্টেশনে গিয়া ডান্স পার্টির লোকজন রে লই আইতে। ডান্স পার্টি? আরে আইজগা বলুদার ছোট মাইয়ার বিয়া তো ডান্স পার্টি ভাড়া করছে। আমি তো আপনাদের ভাবছি বলুদার বড় মাইয়ার জামাই। বাবা আমি এখানে কিছুতেই বিয়ে করব না। উনি বলেছিলেন বিয়েতে শহর থেকে স্পেশাল ডান্সিং পার্টি আসবে। কোথায়? সব তো ভবা টুপি পরিয়ে বিয়ে করিয়ে নিচ্ছে। বন্ধুদের কাছে আমার মুখ পুড়ে চুন হয়ে গেল। ও বাবা, আরে কি মুশকিল, ডান্স পার্টি চলে আসলো বলে সে তো সন্ধ্যেবেলা ডান্স হবে না আমার বন্ধুরা বলেছে সকাল থেকেই চাই। একটাও হিন্দি জিনচেক গান বাজছে না। উল্টে মাইকেল লোকটা বললো বাংলা গান না বাজানোর প্রতিবাদে গান চালানো বন্ধ। বক্সের তার খুলে নিল আমাদের সামনে। চলো এ বিয়ে কিছুতেই হবে না। আরে বলু বাবু কি বলছে শুনুন না। আহা তা কেন, নাচ গান আমি শুরু করে দিচ্ছি। ওই তো ডান্স পার্টি চলে এসেছে। হ্যাঁ ডান্স পার্টি। আমি কোনো বদনানন্দকে চিনি না। নাচ আগে, নাচ শুরু কর। একই কেন বাবা তাড়াতাড়ি শুরু করতে বলো না ওদেরকে। মানে আপনি বলাই বল বাবু না? কে বলাই বল? আমি বলরাম সেন। এই নাচ, এই গান চালা বলছি। হ্যাঁ চালাচ্ছি। কেস ঘুরে গেছে রে পাঁচু। না নাচলে এক্ষুনি পুলিশ ঢুকবে। বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে ঢুকে ডাকাতি করার মতলবে। নাচ রে নাচ নাচ। ভেন্ডি নাচ নাচ। এবার বিয়ে করবে তো বাবা? দেখি দেখি কতক্ষণ নাচে তারপর ভেবে দেখছি। হ্যাঁ নাচ না। ওরে বাবা রে, কেস পুরো করস কানেকশন হয়ে গেল রে। জায়গাটার নাম পর্যন্ত ঠিক মতো তুমি মনে রাখতে পারোনি। কাগজটাও হারিয়ে ফেলেছো তুমি। বোধেপুর না ছাই। ওরে বাপ রে বাপ, পা কি ব্যথা করছে রে। আরে স্টেশন কত দূর কে জানে। বুধিপুর বুধিপুর বুধিপুর, লাস্ট গাড়ি লাস্ট গাড়ি। বুদিপুর বুদিপুর, পাছুরে মনে পড়েছে বুদিপুর। পিসিমা আমাদের বুদিপুর যেতে বলেছিল। হ্যাঁ ঠিক বলছো তো এবার। আলবাত মনে পড়ে গেছে। না না বাড়ি চলো, আবার কোন বিয়ে বাড়িতে ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ ওখানে নাচ করিয়েছে, এবার হয়তো এখানে গেলে বাসন মাজতে হবে। ও বুধিপুর বুধিপুর বুধিপুর, চলে আসুন চলে আসুন। চলো লাস্ট ট্রিপ লাস্ট ট্রিপ লাস্ট ট্রিপ। बुदीपुर में बड़ाई बाबू का मैं घर का ये जाऊंगा। 40 টাকা লাগবে। এখানেও 40? ओ काका तुम्हें बांग्ला में कथा ठीक है, चलिए पाछू उठ के आए चलो। सब कटा पर हेड 40 बड़ाई बाबू दिए देगा। उनार मेये का बिये शादी का नेमंत्रण है। ओरे बाबा चलिए भाई लोग चलिए चलिए। এই ওঠ রে পাচু। ও গুলটে মামা। বাপরে 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 বাপরে।
এই প্রদীপুর কত দূরে? 2 ঘন্টা লাগে গেল। আস্তে 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 স্পিডে চালিয়ে, আস্তে আস্তে স্পিডে চালিয়ে। আমি জানতাম এরম একটা বিপদ হবে। বারবার প্রভুজিকে বলেছিলাম, ওই গলতপুরের ছেলেপুলেদের সম্পর্কে আমি খোঁজ নিয়েছিলাম। না না, একদম সুবিধের নয় এরা। বাবু, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, বকুলমা তো বসে বসে কাঁদছে। পাত্র তো আর আসবে বলে মনে হয় না বাবু। আমার আরেকজন পাত্র ফিট করা আছে। আমি জানতাম এমন একটা কিছু হতে পারে। হারু বাবুর ছেলেকে ধুতি পরতে বলুন গে, বিয়ের পিড়িতে ওটাকে বসান। আগে ঠিক আছে, ঠিক আছে। স্পিড কমান, স্পিড কমান। আরে ব্রেক মারুন, ব্রেক মারুন। আমরা নেমে যাব, গাড়ি থামান। গাড়ি থামবো না, সামনে কোনো গাছ পাচ্ছি না যে। আরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই ধরে বাস, ধরে বাস, ধরে বাস। ও পিসিমা গো! ওরে বাবা রে, ভেন্ডি রে। ও গুলটে মামা। জোর বাঁচা বেঁচে গেছি রে। জোর বাঁচা বেঁচে গেছি। তাড়াতাড়ি চল, সাঁতরে পারে উঠি। পাঁচুটা গো চল। ও ও ওরে বাবা রে, পাঁচুরা কোথায় গেল? কি জালটা বলাস ব্যাপার হলো? গুরুজির জন্যই সব হলো। কি পাত্র ঠিক করেছে এবার বোঝো। ভাগ্যিস হারুবাবুর ছেলের সঙ্গে বিয়েটা হলো, নয়তো আমাদের বিয়ের নিমন্ত্রণটাই মাঠে মারা যেত। কি বলেন? কাতলা মাছটা যা করেছিল, চমৎকার। তার বলতে আরে ওটাকে ওটাকে ওরে বাবা, ও বাবা, ও পাঁচু কোথায় আছিস রে? এই কে রে? আমি আমি গুলটে, गलतपुर में थकता है। এই গুলটে, গলতপুর চেনা চেনা ঠেকছে। এই 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 এখানে তোর কি চাই? তোর এই অবস্থা কে করলো? এটা কোন জায়গা? এটা তো বুদিপুর। ও ও এসে পড়েছি। বিয়ে বাড়ি মানে বলাই বলের মেয়ের বিয়ে। ও তার মানে তুই গুলটা চরণ গলতপুর থেকে এসেছিস? ওরে ভুলু রে, এই 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 সেই পাত্র। বলাই বাবুর মেয়ে বকুল বালার সঙ্গে এরই বিয়ে হওয়ার কথা ছিল রে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের কার্ডে তো লেখা ছিল গলতপুর নিবাসী পাত্র শ্রী গুলটে চরণ। এগি না 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 না, আমি পাত্র না, আমি নিমন্ত। এই 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 তোল ভুলু, ভুলু তোল এটাকে, তোল এটাকে। হ্যাঁ, নিয়ে চল বলাই বাবুর কাছে, চল। হতো ছাড়া, তোর জন্য আমার মেয়ে লগ্ন ভ্রষ্টা হতো। ওরে বাবা, ওরে বাবা, তোর জন্য আমাকে বিয়ে করতে হলো। ওরে বাবা, ও বাবা, ও বাবা, ওই দেখ গিটি গুলটে মামা। ও গুলটে মামা। ওরে বাছুরে, বাবা পালাও। এই ধর ধর ধর, ওটাকে ছাড়বি না। এই কে কোথায় আছিস রে? ধর। ওরে বাবা রে, যা এই ভেন্ডি পালা, থামবি না তোরা। গুলটে মামা, আমরা পালালাম। এই সকাল হলে তুলবো, তুমি এখানেই চুপনি খেয়ে থাকো। আমরা আশেপাশে ঝোপঝাড়ে আছি, সকাল না হলে ট্রেন নেই কোনো। কোন দিকে গেল? সব কটাকে ধর। বাস স্ট্যান্ডের দিকে গেছে মনে হচ্ছে। চল 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 চল। বাবা, বাবা গো। খুব ভালো হয়েছে। হতচ্ছাড়া ঠিকানা লেখা কাগজটাই পকেটে ঢুকাতে ভুলে গেছে। বোঝো এবার বোঝো,
ভাগ্যিস ঠিক সময় গেলে তো গুলটে মামার বিয়ে হয়ে যেত এতক্ষণে। ভালোই ফন্দি এঁটেছিলে পিসিমা গো। এটার কপালে বিয়ে নেই রে, বিয়ে নেই। আর বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে যাবে গুলটে মামা? না রে, আমি আর বিয়ের নিমন্ত্রণ খাবো না। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? পিসিমার হাতের তৈরি করা ঘোল। গুলটে মামা কি ওরে বাবা রে,